আর একটা ব্রিজ পার হয়ে এলাম, এই নদী বিশাল একটা রোডই হবে স্যার। বললেন রাস্তায় ওই ধারে এই ধারে আটকাই দিচ্ছে, ব্যারিকেড করে আটকায় দিচ্ছে। হ্যাঁ, নদীটা যে দেখবো, বলতো তার বাপের নামে করতে চাইছিল, এটা 200 ফিট রাস্তা বানাইতে চাইছিল, তারপর সেটাই ভাঙছে। যে দেখবো একটু, ট্র্যাকের জন্য দেখারই উপায় নেই নদীটা। বিশাল ওয়াল দিয়ে, কংক্রিটের ওয়াল দিয়ে ইয়েগুলো, পাড়গুলো বেঁধে দিয়েছে, তাই না? এই পথেই হবে। এই যে দেখা যাচ্ছে পাড়টা। চারদিক দিয়ে হওয়া দরকার, জি চতুর্দিক চতুর্দিক দিয়ে 200 ফিট করার সুযোগ আছে। হ্যাঁ চতুর্ধারে আছে স্যার। তাহলে রাউন্ডে ঘুরে চলে যাবে গাড়ি। এদিক দিয়ে গেছিলাম আমরা, না? জি এদিকে গেছি স্যার। এই পথে গিয়ে আর একটা ব্রিজ দিয়ে বের হয়ে এসছে। নদীটার এই অবস্থা দেখলে হৃদয়ের মাঝখানটায় আর একটা গর্ত সৃষ্টি হয়ে যায়। ওইটা যে চর আসলে মূল ভূখণ্ডের সাথে মিশে গেছে। এটা নদীর একটা অংশ, পাশটাতে একটা, এই সেই বুড়ি গঙ্গা যার দাপটে যাই। হ্যাঁ, এখানে কাঠের ব্রিজ, সামনে আর একটা দেখলাম, ওটাও বোধহয় ইসের ব্রিজ, কংক্রিটের। যদি দেখেন তাহলে সোজা যান, নাহলে তো ডান দিক দিয়ে ইয়েতে উঠতে পারতেন। এই যেদিক সুবিধা হয় সেদিকেই যাক, অসুবিধা নেই। যেহেতু অন্য কোনো ময়লা জমা হয়ে আছে। ফুটপাতের ব্যবসায়ী, গ্রামগঞ্জের মতো আওয়ামী লীগ যাই করছিল, মানে বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল, ঠিক আছে? এই সাহসটা করছে, যাক সাহস করছে, সেই কাজ উঠে যাক স্যার। তার জন্য আর কোনো প্রজেক্ট হাতে নেওয়া হবে না, যা আছে এই উঠে দিলে তো অনেক কিছু। এই যে চর, মানুষ মাটি ফেলে এনে পুরোটা ঘুরে ফেলাইছে, এনে কাটা লাগবে। নদীটা শেষ না, এখানে আর কিছু নাই। নদী শেষ তো নদী শেষ, নদীর উপরে দেখেন যে সরকারি ট্রলার আসে স্যার। হ্যাঁ, বর্ষাকালে ট্রলার আসে, সরকারি স্থাপনা আছে, দেখেন। হ্যাঁ সরকারি স্থাপনা আছে, এই যে বিদ্যুৎ তৈরি করছে। যাক অসুবিধা নাই, এখানে এটা কি চলে তো স্যার, এক গাড়ি ফেলা 3 দিন লাগে ডলতি। এখানে একটা মন্দিরের মতো, এটা কি শ্মশান টশান নাকি? এই যে ম্যাটাডোর কোম্পানি। আপনার কিছু কিছু জায়গায় আছে। হ্যাঁ এই যে 200 ফিট না, মোসল আছে কি স্যার? বসছে দেশটা মোসল বানাইছে। হ্যাঁ, শেখ মনি এক্সপ্রেসওয়ে বানাইতে চাইছে। শেখ মনি এক্সপ্রেস বন্ধ, এটা বসিলা বন্ধ, বাট বসিলার পরেও করা দরকার। বসিলের পর তো ওদিক করে আছে স্যার, বড় রাস্তা না।